আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ শিরোনামে। আলোচনায় বসেছে ভারত পাকিস্তান। স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। S-400 প্রশিক্ষণ নিতে রাশিয়া যাচ্ছে তুর্কি সেনারা। বিশ্বের কোনো শক্তি আমাদের ধ্বংস করতে পারবে না বললেন পাক সেনাবাহিনী। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। পাকিস্তানে ভারতীয় শিখদের একটি তীর্থস্থানে ভিসা ছাড়াই তীর্থযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দিতে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার জানান, পাকিস্তানে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ভারতে আসার পর আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল। এর আগে ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অংশে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর 40 সদস্য নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার জেরে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত। তারা জানায়, আত্মঘাতী হামলার জন্য দায়ী জঙ্গিদের ঘাঁটিই ছিল তাদের লক্ষ্যবস্তু। কিন্তু পাকিস্তানও পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বিমান বাহিনীর 2টি বিমান ভূপাতিত করার দাবি করে। তারা একজন ভারতীয় পাইলটকে আটক করলেও পরে ছেড়ে দেয়, যার ফলে উত্তেজনা কিছুটা কমে আসে। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনী তাদের JF-17 থান্ডার বহুমুখী যুদ্ধ বিমান থেকে দূরপাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই যুদ্ধ বিমান থেকে চালানো পরীক্ষার এই অস্ত্রটি পাকিস্তান নিজেই তৈরি করেছে বলে দাবি করছে PAF। প্রতিবেশী ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই এই অস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। পাক বিজ্ঞানী এবং প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে অস্ত্রটি তৈরি করা হয়েছে। তাই এই স্মার্ট অস্ত্র তৈরির ক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনীর জন্য বড় ধরনের সফলতা হিসেবে দেখা হচ্ছে। এই অস্ত্র তৈরির মধ্য দিয়ে JF-17 থান্ডার যুদ্ধ বিমান দিনে বা রাতে যে কোনো সময় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর আঘাত আনতে পারবে। এই পরীক্ষার যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে অস্ত্রের স্বরূপ প্রকাশ করা হয়নি। এছাড়া লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত অস্ত্রটি ডিজিটালি ঢেকে রাখা হয়েছে। অবশ্য আঘাত হানার পর অগ্নিগোলক ও সেখানে বিশাল খাদের সৃষ্টি হয়েছে বলে ভিডিওতে দেখা গেছে। পাক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান এই সফলতার জন্য PAF এর বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 চালানোর প্রশিক্ষণ নিতে এবার দেশটিতে যাচ্ছে তুরস্কের সেনারা। চলতি বছরের গ্রীষ্মে এই প্রশিক্ষণ শুরু হবে। S-400 কিনতে 2017 সালের আঙ্কারা ও মস্কো যে চুক্তি করে তার আওতায় এই প্রশিক্ষণ দেয়া হবে বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে। তুর্কি দৈনিক ইয়েনি সাফাকের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্স টুডে বলছে, 100 তুর্কি সেনা শিগগিরই আজারবাইজানে যাবে। সেখানে প্রথমে তাদের S-300 চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। 2017 সালে এই ব্যবস্থায় রাশিয়ার কাছ থেকে কিনেছিল আঙ্কারা। এই প্রশিক্ষণ শেষে তুর্কি সেনাদল গরমকালের শেষ দিকে রাশিয়ায় যাবে। সেখানে তাদের S-400 চালানোর প্রশিক্ষণ শুরু হবে। সেনাদলটি আগামী বছরের জানুয়ারি মাসে তুরস্কে ফিরে যাবে। এর আগে বলা হয়, তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে S-400 সরবরাহ করবে রাশিয়া। এই ব্যবস্থায় নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। প্রসঙ্গত, রাশিয়ার কাছ থেকে S-400 কেনায় তুরস্ককে হুমকি ধামকি দিয়ে আসছে আমেরিকা। সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করেই S-400 কেনার প্রক্রিয়া সম্পন্ন করছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে মার্কিন চাপের মুখে ফিরে আসবে না তুরস্ক। এমনকি পরবর্তীতে তার দেশ S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কিনতে পারে বলে হুঁশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট। অপরদিকে যতদিন তরুণদের হাতে দেশের পতাকা থাকবে ততদিন বিশ্বের কোনো শক্তি পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না। বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মেহমুদ হায়াত। ইউনিভার্সিটি অব করাচিতে এক সম্মেলনের বক্তৃতা দিতে গিয়ে তিনি একথা বলেন, পাকিস্তানিরা আলাদা বৈশিষ্ট্যের। আমরা 70 বছরের আগে একটি জাতিতে পরিণত হয়েছি। আমাদের সংস্কৃতিতে 100 বছরের পুরনো। বিশ্বের কোনো শক্তি পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না। ভারতের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির শিকার মুসলিমদের ব্যাপারে পাকিস্তানি এই সেনা কর্মকর্তা বলেন, সেখানে মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বসবাসকারী 42% মুসলিমকে গ্রহণ করেনি ভারত। দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির এই চেয়ারম্যান বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহ বলেছেন, মুসলিমরা সংখ্যালঘু নয়, তারা একটি জাতি। পাকিস্তান সবসময় একটি ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে যা সবার জন্য সমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।